সকালের নাস্তায় রুটি দিয়ে খাওয়ার জন্য চিচিঙ্গা ভাজি কিন্তু পারফেক্ট একটা রেসিপি হতে পারে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। চিচিঙ্গা তো তোমরা নানাভাবে ভাজি করে থাকো, কিন্তু ডিম দিয়ে কয়জন তোমরা এটা ভাজি করে দেখেছো? তো আজকে আমি তোমাদের সাথে ডিম দিয়ে চিচিঙ্গা ভাজি রেসিপিটি শেয়ার করতে যাচ্ছি। তো চলো দেখে আসি রেসিপিটি কিভাবে করেছিলাম। প্রথমে আমি একটি কড়াইতে তেল গরম করে নিয়েছিলাম। আমরা বরাবরই সরিষার তেলটা একটু বেশি খাই, তাই সরিষার তেলই দিয়েছিলাম। তোমরা চাইলে সয়াবিন তেলও দিতে পারো। তারপর সেখানে আমি ছেড়ে দিয়েছিলাম পেঁয়াজ কুচি দিয়ে বেশ কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নিচ্ছিলাম, যেন পেঁয়াজগুলো ভালো মতো ফ্রাই হয়ে আসে। এই পর্যায়ে আমি ছেড়ে দিয়েছিলাম কেটে রাখা চিচিঙ্গা দেওয়ার পরে আমি আরো দিয়ে দিয়েছিলাম মরিচ ফালি ফালি করে কেটে রাখাগুলো। মরিচ দেওয়ার পরে আমি দিয়ে দিয়েছিলাম হলুদ গুঁড়ো প্রায় 1 চা চামচের মতো। তো এই সব কিছু একসাথে দিয়ে চিচিঙ্গাটাও আমি বেশ ভালো মতো নেড়ে চেড়ে ভেজে নিচ্ছিলাম। আমাদের অনেকের বাসায় দেখা যায় সকালবেলার নাস্তায় ডিম ভাজি অথবা আলু ভাজি থাকে। সকালবেলা দেখা যায় আমরা এত কিছু করতে চাই না, ঝামেলা টামেলা, কিন্তু চিচিঙ্গা যদি থাকে, চিচিঙ্গা আর ডিম একসাথে যদি আমরা ভাজি করি, তাহলে কিন্তু সেটা খাবারে একটু ভিন্নতা নিয়ে আসে এবং আমাদের খেতেও ভালো লাগে। সেই সাথে যেহেতু এটা একটা সবুজ সবজি, এটাতে তো অবশ্যই ভালো পুষ্টিগুণ রয়েছে, সেটা তো আর বলার অপেক্ষা রাখে না। যাই হোক, তো এ পর্যায়ে হচ্ছে আমি চিচিঙ্গা ঢেকে একটু বেশ কিছুক্ষণ রেখে দিয়েছিলাম এবং আবারও নাড়াচাড়া করে নিচ্ছিলাম। তারপর এক পাশে আমি চিচিঙ্গা একটু সরিয়ে নিয়ে তার আরেক পাশে ঢেলে দিয়েছিলাম একটা ডিম। কেউ যদি ডিম বেশি খেতে চায়, সেক্ষেত্রে কিন্তু সে 2টা ডিমও এখানে দিতে পারবে, সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। এরপর আমি ডিমটাকে ভালো মতো নেড়ে চেড়ে একটু ফ্রাই করে নিচ্ছিলাম। ডিম ফ্রাই করা হয়ে গেলে চিচিঙ্গাগুলো যে পাশে ছিল সেগুলো একসাথে মিক্স করে আমি ভালো মতো ভেজে নিচ্ছিলাম। ভাজা হয়ে গেলে এ পর্যায়ে আমি একদম লাস্টে দিয়ে দিয়েছিলাম স্বাদ বাড়ানোর জন্য ম্যাগি ম্যাজিক মশলা। এটাই কিন্তু মূলত চিচিঙ্গার আসল সিক্রেট। এই মশলাটা ব্যবহার করার ফলে হচ্ছে চিচিঙ্গা খেতে 100 গুণ বেশি মজা হয়ে যায়। সো এই তো আমার আজকের রেসিপি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আল্লাহ হাফেজ।